সুপ্রিয় দর্শক, পৃথিবীতে একটা কথা রয়েছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমাদের আশেপাশে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আজ আমরা এসেছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার 11 নম্বর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে, ঠিক যেখানে লেখা দেখতে পাচ্ছেন একতা ফাউন্ডেশন। পিছনে ঘরটা দেখলে আসলে আপনি বুঝতে পারবেন কতটা অসহায়, একেবারে হতদরিদ্র, একেবারে জীর্ণ শীর্ণ একটা মানুষ বলতে যা বোঝায়। আশা রাখি আপনাদের এই অর্থ দেওয়াটা চলমান থাকবে। অর্থ পাঠাতে হলে একতা ফাউন্ডেশন যে ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করতে পারেন, কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বিকাশ করে পাঠাতে পারেন আমাদের কাছে অর্থ। জাস্ট ইটের কয়েকটা ইটের উপরে মানে জাস্ট তক্তা পেতে আসলে শুচ্ছেন। এইটাতে যদি দেখাই যে কেউ একজন বোধহয় একটা ইলেকট্রিক ফ্যান আর একটা বোধহয় লাইট দিয়েছেন। ঘরের জানালা বলতে আসলে কিছু নেই। এই যে মানে জাস্ট দেখুন কিভাবে জীর্ণ শীর্ণভাবে পড়ে রয়েছে, একেবারে অসহায় বলতে যা মনে করি। দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদি অনেক তো কষ্ট হয় মনে হয় নাকি? কষ্ট হইব কি বাবা কি? এই যে শীতকাল আসলে বর্ষাকাল আসলে ভাঙা ঘরে থাকেন, খুব কষ্ট হয় নাকি? বাবা কাঁদেন না, কাঁদেন না, আল্লাহ ভরসা দিব। আপনাকে দেওয়ার মতো মানুষ রয়েছে, মানুষ এই দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। আর আমরা একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই সকল মানুষের কাছে আমরা হাত পাতবো। আমরা চাই আপনার এই ঘরটা করে যে আপনি কি তাদের জন্য দোয়া করবেন কিনা? দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি, নামাজ পড়ি। এই এই নামাজ পড়ি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি কবুল করে তবে কবুল না। আমরা শুনেছিলাম তার কথা। তো সব একেবারেই মন খারাপ হয়ে গেছে। মানে 2025 সালে এসেও মানুষ এইভাবে বসবাস করে, কিংবা এই এলাকাতে অনেক অট্টালিকা দেখেছি, এই অনেক জায়গায় দেখেছি, বিশেষ করে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার 11 নম্বর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে এই বাড়িটি আপনারা পাবেন। এবং অসহায় এবং মানুষ যে একেবারে এইভাবে বসবাস করতে পারে আমার ধারণার অতীত ছিল। চারদিকটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন। আমরা পুরো বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, পুরো ঘরের চারপাশটা দেখলেন, কোথাও একটা সুন্দরভাবে একটা বেড়া অবশিষ্ট নেই, এবং যে খুঁটির উপরে ঘরটা দাঁড়িয়ে রয়েছে সেটা কোনো মাত্র, আমরা হয়তো অনেকে আশঙ্কা করছেন স্থানীয়রা যে কোনো একটা বাতাস বা কোনো একদিন হুট করে এই ঘর চাপা পড়ে বুড়ি মারা যেতে পারেন। আপনাদের একটা প্রাণ বাঁচাতে হলে, একটা বৃদ্ধর মাথা গোঁজার ঠাঁই দিতে হলে আপনারা প্রত্যেকেই এগিয়ে আসতে চাইবেন। আমি জানি আপনার মনে হয়তো ইচ্ছে জাগছে যে আসুন আমরা
সবাই মিলে একটা ঘর তৈরি করে দেই। সেই আপনার এই ইচ্ছে বা ইচ্ছের কথাটা আমরা পূর্ণরূপে দিতে চাই। আমরা একটা কথা জানি যে 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আসুন 10 জনে মিলে চেষ্টা করে এই ঘরটা করে দিই। খুব বেশি প্রয়োজন নেই। আপনারা চাইলে একতা ফাউন্ডেশনে এই কল্যাণে প্রত্যেকে মিলে শুধুমাত্র আপনার এই অর্থ বা কিছু দানে আমরা এই ঘরটি করে দিতে পারবো। আমাদের অর্থদানের যেই ঠিকানা রয়েছে সেখানে টাকা পাঠাতে পারেন, কিংবা বিকাশ নাম্বার রয়েছে সেখানেও টাকা দিতে পারেন, কিংবা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে সরাসরি এসেও আপনি সাহায্যটুকু করতে পারেন। আসুন না একটা বৃদ্ধ মহিলার মাথা গোজার ঠাঁই করে দেই। আসুন না নতুন একটা প্রাণের নতুনভাবে সঞ্চয় করে একটা স্বপ্ন দেখাই। আমরা পারি, মানুষ পারে না এমন কোনো কাজ আছে? আল্লাহর দিকে তাকিয়ে হলেও আপনারা সাহায্য করতে অন্তত এগিয়ে আসবেন।